আজ বালুরঘাটে আসতে চলেছেন অমিত শাহ। মোদির পর এবার বঙ্গে ভোট প্রচারে পা রাখছেন অমিত শাহ। আজ বালুরঘাটের বুনিয়াদপুরে তার জনসভা রয়েছে এবং সুকান্ত মজুমদার, যিনি বালুরঘাটের বিজেপি প্রার্থী, তারই সমর্থনে সভা করবেন অমিত শাহ। তৃণমূলের উদ্দেশ্যে কি রাজনৈতিক বার্তা দেন, অবশ্যই সেদিকে তো নজর থাকবে। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। দেবাশিস সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, দেখো আজই বালুরঘাটে অমিত শাহ সভা এবং সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বালুরঘাট অঞ্চলে বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক তাদের মধ্যে কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি যে এই বালুরঘাট কেন্দ্রটি কিন্তু গতবার বিজেপির জয়লাভ করেছিল এবং সেই কেন্দ্রে যিনি জয়লাভ করেছিলেন, অর্থাৎ বর্তমানে যিনি বিজেপির রাজ্য সভাপতি, সেই সুকান্ত মজুমদার, এবার না চলে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন অমিত শাহ আসবেন, তিনি প্রচার করবেন, তার অঞ্চলে বুনিয়াদপুরে আজকে প্রচার করার কথা, অমিত শাহ জনসভা করার কথা। পাশাপাশি কিন্তু বিজেপি সূত্রে খবর যে সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি, তিনি চাইছেন সেই কেন্দ্রে আবার যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যাতে প্রচার করেন। অর্থাৎ সেক্ষেত্রে যে সুকান্ত মজুমদারের যে প্রভাব, তার যে সেখানে যে যথেষ্ট সে প্রতিপত্তি এবং তার যে গুরুত্ব, সেই গুরুত্ব বোঝানোর জন্য তিনি চাইছেন প্রধানমন্ত্রীকে দিয়েও সেখানে প্রচার করাতে। ইতিমধ্যেই কিন্তু আলোচনা চলছে, এমনটাই কিন্তু সূত্র খবর, বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা চলছে, যদিও কোনো কনফার্মেশন এখনো পাওয়া যায়নি। পাশাপাশি বিজেপির অন্দরে কিন্তু আবার প্রশ্ন উঠেছে যে সিদ্ধান্ত তারা নিয়েছে, অর্থাৎ প্রচার কমিটি, বিজেপি যেখান থেকে সিদ্ধান্ত নেয় তাদের প্রচার কমিটি কারা কোথায় প্রচারে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে মূলত তাদের যে লক্ষ্য যে কেন্দ্রগুলোতে গতবার তাদের ফল খারাপ হয়েছিল, সেই কেন্দ্রগুলোতে যদি হেভিওয়েট নেতারা প্রচারে যায় সেখানে সম্ভাব্য ফল ভালো হতে পারে, সেইটা টার্গেট করেই কিন্তু করা হয়েছে। এক হচ্ছে এই আসনটি, বালুরঘাট আসনটি বিজেপির যেটা আসন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একই সঙ্গে দুজন নেতৃত্ব সেখানে প্রচারে যদি যায়, তা নিয়েও কিন্তু বিজেপির মধ্যে নিজের বেশ কিছু ক্ষেত্রে ক্ষোভ রয়েছে যে সেখানে যাবে কি। যদিও এখনো কিন্তু পিএমই দপ্তর সূত্রে সেরকম কোনো কনফার্মেশন দেয়নি, কিন্তু বালুরঘাটে তাদের বুনিয়াদপুরে আজকে সভা করবেন অমিত শাহ এবং সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা চলছে, সুকান্ত মজুমদার নিজে চেষ্টা করছেন যাতে সেখানে প্রধানমন্ত্রী আসেন, তাতে তার ওয়েটটা আরো বাড়বে এবং তার গুরুত্ব যে বিজেপিতে আরো বেশি, রাজ্য বিজেপিতে, সেটাই কিন্তু প্রমাণ করার একটা বিষয় রয়েছে। এটা নিয়ে বিজেপির নিজস্ব একটা দ্বন্দ্ব রয়েছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ এসে তার প্রচার এবং সেই প্রচারে কিছুদিন আগে প্রধানমন্ত্রী প্রচার করে গেছেন তার পাশের কেন্দ্র জলপাইগুড়ি জেলায়, সেই জায়গায় দাঁড়িয়ে বালুরঘাটে প্রধানমন্ত্রী আসবেন এরকমটাই চাইছে। কিন্তু অমিত শাহকে প্রচারে আসবে, এখন দেখার বিষয়। অমিত শাহ ঠিক নির্বাচনের আগে তিনি যখন এসেছিলেন, তিনি বলে গেছিলেন এই রাজ্য থেকে 35টি আসন বিজেপির চাই, বিজেপির দরকার 9 লক্ষ হচ্ছে 35টি আসন। সেই লক্ষ্যে দাঁড়িয়ে বালুরঘাটে ইতিমধ্যেই কিন্তু বিজেপির যিনি প্রাক্তন সদস্য অর্থাৎ বর্তমানে যিনি প্রার্থী, সেই সুকান্ত মজুমদার, তিনি লড়াই করছেন এবং অমিত শাহ আসবে, কেন্দ্রীয় নেতৃত্ব, হেভিওয়েট নেতৃত্ব, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার সেই প্রচারের জন্য ইতিমধ্যেই কিন্তু মুখিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। অর্থাৎ তাদের আশা, এবং যদি সুকান্ত মজুমদার নিজেও বলেছেন যে এবারে ভোটের ব্যবধান বাড়বে, সেইভাবে তিনি আশাবাদী। এবং তিনি যখন তিনি নমিনেশন জমা দিতে গিয়েছিলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেখা গেছে তার সঙ্গে প্রচুর পরিমাণে লোক সমর্থক তারা ছিল, সমর্থক দরদি তারা ছিল সেখানটায়। পাশাপাশি কিন্তু আবার বিপক্ষ যে প্রার্থী সেটা কিন্তু জেলার ছেলে বিপ্লব মিত্র, রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এলাকা প্রচুর দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেছে, মাঝে তিনি বিজেপিতে গিয়েছিল। সব মিলিয়ে বলা যেতে পারে যে হেভিওয়েটের প্রচার। একদমই, অবশ্যই প্রচারের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়।